অভিশপ্ত আয়না ও তান্ত্রিকের খেলা। অনেক বছর আগের কথা, বিক্রমপুরের এক পুরনো জমিদার পরিবারে হঠাৎ করেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। পরিবারের সুস্থ মানুষগুলো হুট করে শুকিয়ে যেতে লাগলো, কারো কারো আচরণ হয়ে গেল পাগলাটে। বাড়ির কর্তা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো অসুখ নয়। তারা খোঁজ পেলেন এক তান্ত্রিকের, যে নাকি কুফলি কালাম বা কালো জাদু কাটানোয় ওস্তাদ। তান্ত্রিক বাড়িতে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই সরাসরি দোতলার শেষ ঘরটির দিকে আঙুল তুললেন। ওই ঘরটি কয়েক দশক ধরে তালাবদ্ধ ছিল। রহস্যের উন্মোচন। তালিকায় যা দেখা গেল তা ছিল রীতিমতো ভয়ঙ্কর। বিপরীত প্রতীক, ঘরের মেঝেতে ছাই আর সিঁদুর দিয়ে উল্টো সব চিহ্ন আঁকা ছিল। পুতুল খেলা। তান্ত্রিক দেখলেন একটি কাপড়ের পুতুল, যার শরীরে অসংখ্য সুই গাঁথা। পুতুলটির গলায় বাড়ির মেজ কর্তার ব্যবহৃত একটি রুমাল জড়ানো ছিল। কালো আয়না। ঘরের কোণে একটি বড় আয়না কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তান্ত্রিকের মতে এই আয়নাটিই ছিল নেতিবাচক শক্তির পোর্টাল বা প্রবেশপথ। তান্ত্রিকের লড়াই। তান্ত্রিক যখন কালো জাদুর এই প্রভাব কাটানোর জন্য মন্ত্র পড়া শুরু করলেন, তখন নাকি ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। শোনা যায় ঘরের আসবাবপত্র নিজে থেকেই নড়াচড়া শুরু করেছিল। তান্ত্রিক এক পর্যায়ে একটি বিশেষ পাত্রে কিছু তেলের প্রদীপ জ্বালিয়ে উচ্চস্বরে চিৎকার করে ওঠেন। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে থাকা একটি প্রাচীন বটগাছে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। মূল রহস্য পরে জানা যায়, পরিবারেরই এক ঘনিষ্ঠ আত্মীয় সম্পত্তির লোভে এক জাদুকরকে দিয়ে এই বান মারার ব্যবস্থা করেছিলেন। ওই পুতুলের শরীরে সুই ফুটিয়ে মেজকর্তাকে তিল তিল করে মেরে ফেলাই ছিল উদ্দেশ্য। শেষ পরিণতি, তান্ত্রিকের হস্তক্ষেপে সেই যাত্রা পরিবারটি বেঁচে যায়। তবে সেই থেকে ওই ঘরটি চিরতরে ইটের দেয়াল দিয়ে গেঁথে দেওয়া হয়। আজও অনেক গ্রামবাসী দাবি করেন, নিঝুম রাতে ওই দেয়ালের ওপাশ থেকে কাঁপা কাঁপা গলায় কারো কান্না বা খসখস শব্দ শোনা যায়। একটি ছোট সতর্কবার্তা, আমাদের সমাজে প্রচলিত এসব কাহিনী অনেক সময় কাল্পনিক বা অতিরঞ্জিত হয়। তবে মানুষের বিশ্বাস আর লোকগাথা মিলেই এই রহস্যময় জগৎটি টিকে আছে।